এক সাহাবিয়া কইলা, ও আব্দুল্লাহ, খাজুরের বাগানে খাজুর বাড়ি যায়, খাজুর দেখরায়, দেখভাল করায়, জানো নি কোনটা? বলে না। বলে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হই গেছে গিয়া, নবী দুনিয়ায় থাকি বিদায় লই লইছেন, তুমি খবর পাইছো নি আব্দুল্লাহ? বলে কিতা হো? বলে হাসা, নবীজি দুনিয়ার জমিন থাকি বিদায় লই লইছেন, নবীজি নাই, নবীজির ইন্তেকাল হয়ে গেছে। সুস্থ বালা মানুষ, চৌকে দেখরা, খাজুরের বাগান, খাজুর ফাড়িতা, পানি দিতা, মানুষ দি কাম করাইতা, ও হালত যেমনে খবর পাইছই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিন থেকে বিদায় লই লাইলা, আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু জাগার মধ্যে উবাই গেলা, উবাইয়া তো আজুবরে দিয়া উঠাইয়া দোয়া করুন, ইয়া ইলাহাল আলামিন, ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ, আমি মনে করি আর আমার দোয়াটা সব একমাত্র আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখবার লাগি দিছরে বা আল্লাহ, আল্লাহর গৌররে দেখবার কারণে নাই। আজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিন থেকে রেখলাত করি লাইছেন, বিদায় লই লাইছেন, এই দৌ চৌকে আর নবীরে দেখতে পাইতো নাই। এর কারণে ইয়া রাসূলুল্লাহ, এর কারণে ইয়া ইলাহাল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, আমারে বন্ধ বানাইয়া দিলাও, খানা বানাইয়া দিলাও। আল্লাহর নবী নাই, এই চৌকি আল্লাহর নবীরে যখন দেখতে পাইতো নাই, আর কোন জিনিস দেখার কোন দাঁতর প্রয়োজন নাই। ইয়া ইলাহাল আলামিন, তুমি আমারে আন্দা বানাইয়া দিলাও। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ বই দক্কা উবানা আমার বুজুর্গ হল ভাই হল হযরতে যায়েদ ইবনে হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি যে সাহাবী লগে লগে আন্দা হয়ে গেল গিয়া, আল্লাহ দোয়া কবুল করিলিস। দেখো রে বাবা, নিজর চকুর লগে যতখান মায়া, এটাকে বেশি মায়া কার লগে? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে। বাবা, জানোর লগে যতকাল মায়া, এটা কি আরো বেশি মায়া নবীজির লগে সাহাবায়ে কেরামকলর আছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির যে সময় হিজরত করাইয়া লইয়া যাইরা, নবীজির হিজরতর গারে সুরগিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গী হিসাবে গারে সুরর মধ্যে গেলা। গারে সুরগিয়া হামাইলা, লম্বা ঘটনা, ই লম্বা যাইতাম না রে বাবা। গাতর ভিতরে হামাইলা, গারে সুর গেলা, এই গালার ভিতরে গাতর ভিতরে যত গাতর ছোট ছোট সুরাক সারা বন্ধ করলা, সোফা করলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর খুব বড় একটা গাত, মারবার কোনটা নাই। কইলারে কিতা করা যায়, এগুলো তো মারা যাইতো না, ইলা সামানার লগে নাই। আল্লাহর নবী তো হযরতে আবু বকরের লগে। আমার বুজুর্গ হল ভাই হল হযরতে আবু বকরে গাতকু সোফা উফা করিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামাইলা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানুর মধ্যে হিতান দিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাই গেলা। ইবা দুশ্মনের ডর বাবা হল ভাই হল বুজুর্গ হল হযরত আবু বকর বইলা আর নবীজি তার মাথা মুবারক হযরত আবু বকরের উরাতো দিয়া নবীজি ঘুমাই গেলা গিয়া। ও অবস্থা হযরত আবু বকরে বুধবান তার ফাওর মধ্যে কিতায় খালি দুয়ার, কিতায় খালি দুয়ার, দুয়ানি বুঝনি, দুয়ানি কিতায় খালি দুয়ার, খালি মারে ওলা গুতার হইলা রে, বুঝিলাইছি সাপ ছাড়া আর কোনটা নাই। ফাও যদি উঠাইলাই হযরত আবু বকরে ফাও ঝাঁটা মারি ধরছই, কইরা ফাও যদি উঠাইলাই তাহলে তো সাপ বার হয়ে যাইব গিয়া। আর সাপ যদি বার হয়ে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যদি সুর মারি দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কষ্ট হয়ে যাইব গিয়া। এর কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাও কান আরো জোরে ঝাঁটা মারিয়া ধরেন, কব্বা সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হল ভাই হল তাই যত দূরে মারুন সাপে অত বড় করে ডুয়ায়, অত বড় করে ডুয়ায়।
সাপেও দেখছে রে বাবা, ই বেটায় তার ভাও ইকান বার খরচ নাই, সাপে সুর মারি দিল, খামল মারি দিল। জংলি সাপ খামল মারার বাদে কিতা হইব খোঁজাই বিষ উঠিব না উঠিত নাই। যেমনে খামল মারলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারা শরীর বিষ উঠি গেল গিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে লগে ফাও বার করিয়া নিলাইলা। ফাও বার করিয়া আনার বাদে এই যে মুশকিল হালত, মৌত সামনে, তার বাদেও আল্লাহর নবীর লাগি হজাক কররা না, আল্লাহর নবীর লাগি সালাইরা না। হযরত আবু বকরের চকুর পানি দাঁড়ে বাইয়া ফলের, দাঁড়ে বাইয়া ফলের, ওইলে নবীজিরে হজাক কররা না, নবীজির কষ্ট হই দেব গিয়া। আখতা হযরত আবু বকরের চকুর তোলা পানি নবীজির গাল মুবারক পড়ে গেছে। চকুর পানিও তো ঠান্ডা না নিবা, ঠান্ডা হোক আর গরম হোক, দেশা হোক, চকুর পানি পড়ার লগে লগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযা কই গেলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাইয়া দেখলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দিতরা। আল্লাহর নবী ফরমান, ও আবু বকর, কিটা হইল? বাড়ির কথা ইয়াই দিয়ে গেছে না কিতা খান্দো? বিবির কথা ইয়াই দিয়ে গেছে না কিতা খান্দো? আওলাদের কথা ইয়াই দিয়ে গেছে না কিতা খান্দো? মাল কাপড়ের কথা ইয়াই দিয়ে গেছে, এর কারণে কান্দিত রাইনি না কিতা? হযরত আবু বকরের জবাব দিতরা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির কথা স্মরণের মধ্যে আইছে না, বাড়ির কথা স্মরণের মধ্যে আইছে না, বিবির কথা স্মরণের মধ্যে আইছে না, আওলাদর কথা স্মরণের মধ্যে আইছে না, সামানের কথা স্মরণের মধ্যে আইছে না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপে কামড় মারি দিছে, আমি জানতে পারি আর না, বিষ উঠে গেছে গিয়া, এই কারণে কান্দি আর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ফরমান, আবু বকর সাল্লাইলাই নাতে, চালাইলাই না, কোন লাইন তো বাতাইয়া দিলা মনে আল্লাহর হুকুম থাকিয়া আল্লাহ বাতাইয়া দিলা হলে চালাইলাই না কেনে? ও আবু বকরের জবাব দিতরা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখি আর তো আমি মারা যাইব, আর বাঁচতাম নাই। আপনি গুমর হালতের মধ্যে আপনারে যদি চালাইলাই তাহলে আপনার কষ্ট হয়ে যাইব গিয়া, আপনার কষ্ট দেওয়াটা আমি বালা মনে করছি না, আমি মরি যাওয়াটা বালা, আপনারে কষ্ট দেওয়ার থাকিয়া, আপনারে তকলিফ দেওয়া থাকিয়া আমি আবু বকর মরি যাওয়া বালা। এর কারণে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার চালাইলাম না। দেখরানি সাহাবী হলর মায়া নবীজির কত খান, জানর লগে যত খান, এটা কি আরো বেশি বাবা? হিতা তো সাহাবীর দল, এর বাদর দৌড়াও না। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমরার ইমাম সাহেব নাইনি, মযহব খোটা দুনিয়ায় 60টা নাইনি, 60টা মযহব, 60টা মযহবে 4 জন ইমাম নাইনি, 4 মযহবে 4 ইমাম। ও 4 ইমামর লগর এক ইমাম হইয়া তাকলা হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আমার বুজুর্গ হল ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গেলা মদিনা মুনাওয়ারাত। আমার বুজুর্গ হল মদিনাত গেলা, মদিনাত গিয়া খান্দা কুটা খররা, ইবাদত বন্দগি খররা, নবীজির রওজায় আতর দাইরা, সালাম দিতরা। 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত রইলা। 3 দিন রইয়া বারুই আইতা চাইরা মদিনা থেকে বারুই যাইতা। মদিনার মানুষে আবু হানিফারে চিনয়, বাবা বড় আলিম হইলে আমরা যথাযথ মানুষে চিনবা নানি, বড় মাস্টার সাহেব লিডার একজন যদি আই দেশাই চিনব নানি, বলে হো যাইরা অমু। তো আবু হানিফা গেছেন বাবা, তুই মই মানুষ নাই, লগে কত মানুষ ঘুরিতরা। 3 দিন পর্যন্ত রইলা, রোয়ার পরে হযরত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এখন মদিনা থাকি আমি যাইতাম গিয়া বারুইয়ার মদিনার মধ্যে রইতাম না। বুঝরান, মানুষ মদিনাত গিয়া রইতা করি পাগল, আর তাই কই না বার যাইতাম গিয়া আর রইতাম না। 3 দিন রইয়া কই না বাও মদিনার জমিনের মানুষ সকল বিদায় দিলাও। আবু হানিফা বারুইয়া যাইতা গিয়া আবু হানিফা মদিনার জমিন আর রইতা নাই।
আবু হানিফার এশকার মহাব্বত নবীদের প্রতি কতখান আছিল কিলা তাকজিম খরতারে বাবা অকল হলো আমার বুজুর্গ অকল মদিনার মানুষ কইলা না বা ও তো বড় আলিম এক মজবর ইমাম আপনি মদিনাত আইসো আপনার কাছ থেকে কিছু ফয়েজ লইতাম খয়র বরকত লইতাম আপনার কাছ থেকে দোয়া লইতাম আপনার কাছ থেকে ইলম লইতাম আপনার কাছ থেকে ইলম হাসিল করতাম এর কারণে মদিনাবাসী আপনারে বারোয়া যাইতে দিতা নাই মদিনার জমিন আরো কিছুদিন টাকা লাগবো আবু হানিফা কইলার মারি লেছে কইলা না বা সারি দো আল্লাহর হাওয়ালা বারোয়া যাই গিয়া আমি মদিনার থেকে বাড়ি দিতাম তো আমার বুজুর্গ অকল বা অকল লাস্টে মদিনার মানুষ কইলা না বারোয়া যাইতে দিতাম না মজবুর করলা রইবার লাগে তাই ন মজবুর হয়ে গেলা রই গেলা 3 দিন বাদে 5 দিন ফুরিল আরো 2 দিন রইলা 5 দিনের দিন কইলা না রে ও মদিনার জমিনের মানুষ আমারে মজবুর করিও না আমারে বার হইতে দাও আমি যাই গিয়া না মদিনার মানুষে যাইতে দেই না কথা করি করি 11 দিন পর্যন্ত মদিনার জমিনের মানুষে তারে মজবুর করিয়া রাখলা ইমামে আবু হানিফা মদিনাত রইলা মদিনার জমিনের মানুষে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রে বারোয়া যাইতে দিলা না 11 দিনের দিন কইলা ওবা মদিনাবাসী রে আর মজবুর করিও না রে মা আমারে তোমরা বিদায় খান দিলাও রে আমি যাই গিয়া বারোয়া হে মদিনার জমিনের মানুষ সকল মদিনার জমিন আমি আর থাকতাম নাই তোমরা আমারে মজবুর করিও না মদিনার জমিন থাকি আমি বারোয়া যাইতাম গিয়া আমার বুজুর্গ হল বাই হল মদিনার মানুষ হইলা আল্লাহর হাওয়ালা আজকেও আপনারে বিদায় দিলেন যাইবা কি আপনি হইলে ওখানটা খোয়া লাগবো মদিনার জমিন মানুষ আইয়া হারলে বারোয়া যাইবার চাই না অত বড় এক আলিম হওয়ার বাদে এক মজহবর ইমাম হওয়ার বাদে মদিনার জমিনের মধ্যে আপনি আইলাই লগে লগে বারোয়া যাইবার লাগি চাও মদিনার জমিন মানুষ থাকবার লাগি চাই না আপনি মদিনার জমিন রইবার লাগি চাও না বারোয়া যাইবার লাগি চাও কারণ খান বুঝাইয়া দেও চাই সারিয়া দিতরা না কইরা কারণ খান কৌসা কেনে যাইবার লাগি চাও কইলা বা মদিনাবাসী রে আবার মজবুর করলাইনি তোমরা আমি খোয়া লাগে শুনো কিতার লাগি যাইবার লাগি চাইয়া বাবা মদিনার যে সময় আইয়া হামাইলাম যে সময় আমার পেশাবর হাজত হইল পায়খানার হাজত হইল আমি পেশাব করতাম করি চাইলাম পায়খানা করতাম করি চাইলাম আমি মনে মনে ভাবলাম যে জায়গার মধ্যে গিয়া পেশাব করতাম পায়খানা করতাম ও জায়গার মধ্যে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম কিবা তো জমিনের মধ্যে লাগছে যে জায়গাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মাটির মধ্যে লাগলো ও জায়গার মধ্যে আমি আবু হানিফা কিলা পেশাব করি লইতাম আমার শরম লাগি গেছে গিয়া আমার শরম লাগি গেছে গিয়া এর কারণে মদিনার জমিনের মধ্যে পেশাব করবার জায়গা পাইলাম না মদিনার যে কোনো জায়গার মধ্যে পেশাব করবার লাগি চাই পায়খানা করবার লাগি চাই লগে লগে দিলের মধ্যে আই যায় ও জায়গার মধ্যে মনে হয় আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানফাউ মুবারক দিয়া মনে হয় হাঁটি হাঁটি গেলা ও জায়গার মধ্যে আমি আবু হানিফা কিলা পেশাব করি লাইতাম আমার নবীর শানো এহানত হইব গুস্তাখি হইব বেয়াদবি হইব এর কারণে আমি পেশাব করবার জায়গা পাইছি না মদিনার মধ্যে একদিন নাই 2 দিন নাই 3 দিন পর্যন্ত ওলা রইলাম 3 দিন যে সময় হই গেল গিয়া মনে মনে ভাবলাম আর মনে হয় পেশাব না করলে যারতাম পারতাম না মদিনার জমিন থাকি বারোয়া যাই গিয়া মদিনার জমিন থাকি বারোয়া গিয়া পেশাব আর পায়খানা করবো মদিনার জমিনের মধ্যে পেশাব করতাম না ওকা সুবহানাল্লাহ আমার বুজুর্গ হল ভাই হল আবু হানিফা কইরা তুমি তাই না আমারে ওদা করি করি মজবুর করি করি 11 দিন পর্যন্ত রাখলাই 11 দিন পর্যন্ত আমি আবু হানিফায় পেশাব করলাম না পায়খানাও করলাম না কোন জায়গার মধ্যে পেশাব করতাম কোন জায়গার মধ্যে পায়খানা করতাম যেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে চলাফেরা করলাম
ও মদিনা থেকে বারইয়া গিয়া পেশাব পায়খানা করিয়া তার বাড়িতে গেছে। নবীর প্রতি এশকার মহব্বত, আল্লাহর নবীর প্রতি কি পর্যন্ত তাকদিমার সম্মান ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দিলা। আমার বুজুর্গ হল বা হল তো সাহাবায়ে কেরামগুলোর সামনে থাকি নবীজি হরিয়া গেলে গিয়া সাহাবায়ে কেরামগুল পাগল হয়ে যাইতা গিয়া, ইয়া আল্লাহ নবীজি খানো গেলা। ও আল্লাহর নবী সাহাবায়ে কেরামর মজলিস থাকি বার হইয়া গেলা, বহুত সময় গেল গিয়া আব পর্যন্ত রিটা লইরা না। সাহাবায়ে কেরামগুল পরিশান হালত। হযরত আবু হুরায়রা তুকাই গেলা, সবে তুকাইরা, কিন্তু সকল ভয় লাগিয়া সাক্ষাৎ পাইলাখে, সকল ভয় লাগিয়া দেখলাখে আল্লাহর নবীর লাগিয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রে বাবা, এটা আপনার আমার মতো বেটা নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আমার বেটাও নাই, বেটিও নাই, মাও নাই, বাবাও নাই, বাড়িও নাই, ঘরও নাই, সব সময় আসহাবে সুফার লগে মসজিদে নববীর মধ্যে খাটাইতাম। খেত কৃষি কিচ্ছু নাই, ব্যবসা বাণিজ্য টেকা পয়সা কিচ্ছু নাই, পাইলে খাইতাম না পাইলে উফা। একদিন ওলা হয়েছে তাই খইরা, আবু হুরায়রা খইরা, একদিন ওলা হয়েছে মসজিদে নববীর মধ্যে আমি বেহুশ হইয়া পড়ি গেলাম গিয়া, পেটর বুক ধরতে পারলাম না। আবু হুরায়রা নিজে কইরা পেটর বুক জারতাম পারছি না রে বা, মাটিত গিরিয়া পড়ি গেলাম গিয়া। আর সাহাবী হলে মনে মনে ভাবছুন, বলে রে আবু হুরায়রা রে মনে হয় জিন্নাতে বাইলাইছে, আর নতুবা মির্গি বেমারে মনে হয় দড়ি লাইছে। মির্গি বেমার বুঝুননি, শিকানি বেমার একটা আছে। শিকারি বেমারে ধরলে দেখবাই মানুষের হাউকাইলে, থাবড়াইলে, কিলাইলে, মুলকাইলে মানুষকে বালা হয়ে যায়। আমার চকুর সামনে দেখছি হাসাও ভালো হয়ে যায়। তো সাহাবায়ে কেরাম মনে মনে বাবরা, বলে রে আবু হুরায়রার মনে হয় শিকানি বেমার উঠি গেছে গিয়া, এর কারণে বেহুশ হইয়া পড়ি গেছেন গিয়া। আবু হুরায়রা কইরা মসজিদে নববীত বেহুশ হইয়া পড়ি গেলাম গিয়া, পেটর বুক জারতে পারলাম না, যার কারণে বেহুশ হইয়া মাটির মধ্যে পড়ি গেলাম। আনেওয়ালা জানেওয়ালা সাহাবায়ে কেরাম হলে ভাবলা, আমারে মনে হয় মির্গি বেমারে ধরি লাইছে, নতুবা আমারে গুণদাতর আসিবে পাইলাইছে, আমারে গুণদাতর বুতে আর ফেরতে পাইলাইছে, যার কারণে সাহাবায়ে কেরাম হলে আমারে মুলকানি আরম্ভ করলা, কিলানি আরম্ভ করলা। এক ভাই পেটর বুক আর এক ভাই মুলকানি, খোসাইন জারতা কিতা। সাহাবায়ে কেরামগুলোর কষ্টর জিন্দেগি ও তাই কইরা খলে খলে কইরা হাদিস শরীফের মধ্যে। আর আবু হুরায়রা কইরা, ও নবীর সাহাবী হল, তোমরা আমারে মুলকাইও না, মারিও না, আমারে লাত্তাইও না, মুলকাইও না, মারিও না, আমারে কোনো দাঁতর বুথে আর ফেরতে পাইছে না, আমারে কোনো দাঁতর মির্গি বেমারে পাইছে না, একমাত্র আমারে পেটর বুকে পাইছে। আমি জানতে পারলাম না, যার কারণে বেহুশ হইয়া পড়ি গেলাম। আল্লাহর বান্দা হল, নবীর সাহাবী হল, খাওয়ার যদি কোনো দাঁতর বস্তু থাকে তুমি টাইম দেও, আমারে খাওয়াও, আমার হুশ অটোমেটিক হয়ে যাইব গিয়া। আমার বুজুর্গ হল হযরতে আবু হুরায়রা ওলা এক সাহাবী পেটর বুকে ওলা কষ্ট করছে বাবা। ও হালতের মধ্যেও নামাজ ছাড়ছেন না, ও হালতের মধ্যে রোজা ছাড়ছেন না, ও হালতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত অর্ডার দিলা সম্পূর্ণ আমলের মধ্যে আল্লাহ কোনো একটা কমি করলা না, কোনোটা ছাড়িয়া দিলা না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল, নমাজ, রোজা চাইলে তো নবী দিলে কইতা পারেন, ও বা নবী তোমার লগ লইয়া পেটর বুকে কত কষ্ট পাইলাম, আর না খানি যদি দিতাই পারো তোমার লগে রইমু, টেকা যদি দিতাই পারো তোমার লগে রইমু, ইকান কইছই নি আবু হুরায়রা? না, কেনে কইলা না? আল্লাহ কইরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাগীনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।
আল্লাহ কইছেন ওই নমাজের দ্বারা মুদত তলব করো রে, সবরের দ্বারা মুদত তলব করো। আমি আল্লাহর জাত নমাজ পড়েনওয়ালার লগে, আমি আল্লাহর জাত সবর করেনওয়ালার লগে আল্লাহ কইরা। এই আয়াত আল্লাহর পক্ষ থাকিয়া জিবরাইলে আইয়া নবীজিরে শুনাইয়া দিলা, আর নবীজিয়ে সাহাবীসকলরে পড়িয়া শুনাইলা। ও সাহাবী হল কত কষ্ট, পেটর বুকে কষ্ট পাইরা, দুশ্মনের কারণে কষ্ট পাইরা, রাস্তাঘাটে আডিতে পাররা না, বা ও মুসলমান হলে মাররা। এর বাদেও সাহাবায়ে কেরাম হলে নমাজ পড়িতা, আর নমাজ পড়িয়া আল্লাহর গেছে মুদত তলব করতা। সাহাবায়ে কেরাম হলে পেটর বুকের হালত সবর করতা, আর সবরের হালত আল্লাহর গেছে মুদত তলব করতা। ও আল্লাহ হল ও মুসলমান ইমানদার হল, আমি আল্লাহর জাত নমাজ পড়েনেওয়ালার লগে, আমি আল্লাহর জাত সবর করনেওয়ালার লগে। এর কারণে রে বাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নমাজ কোনো সময় ছাড়ছেন না, নমাজ পড়িছেন, নমাজের দ্বারা আল্লাহর কাছে মুদত তলব করছেন, সবর করছেন পেটের বুকের হালত, আর সবর করিয়া সবরের দ্বারা আল্লাহর কাছে মুদত তলব করছেন। আর আল্লাহ কইরা কিনা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহর জাত সবর করনেওয়ালার লগে, আমি আল্লাহর জাত নমাজ পড়েনেওয়ালার লগে। সাহাবী হলে কষ্ট করছেন, নমাজ পড়িছেন, আল্লাহর কাছে নমাজের দ্বারা মুদত তলব করছেন, সবরের দ্বারা মুদত তলব করছেন। আল্লাহ কামিয়াব কিলা করছে কোনয় যে আবু হুরায়রা পেটর বুক জানতে না পারিয়া মাটিত করছেন বেহুশ হইয়া। ও আবু হুরায়রা কইরা বাবা এক জিন্দাগি গেল, পেটর বুক জানতাম পারলাম না, বেহুশ হইয়া পড়ি গেলাম গিয়া। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের কাছে মুদত তলব করলাম নমাজের দ্বারা, আল্লাহর কাছে মুদত তলব করলাম সবরের দ্বারা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কি পর্যন্ত মুদত করলো, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কি পর্যন্ত সহায় করলো। আল্লাহর বান্দা হল একবার তা দোকান খান খুলিয়া বালা করি শুনিলাও। আবু হুরায়রা কইরা রে ভাই এক জিন্দাগি বাদে তো আইলো, হাই রে হাই টেকা অভাব নাই। আল্লাহ ওলা সুখী বানাইলো, ওলা শান্তি বানাইলো। কাত্তানোর কাপড় দিয়া, কাত্তানোর কাপড় দিয়া হযরত আবু হুরায়রা কইরা কাত্তানোর কাপড় দিয়া রুমাল বানাইলাম, কাত্তানোর কাপড় দিয়া জামা বানাইলাম, কাত্তানোর কাপড় দিয়া রুমাল বানাইয়া আমার মুখ রে বুঝিলাম, আমার নাক রে বুঝিলাম, আমার চোখ রে বুঝিলাম। আর ওই সময় কইলাম আবু হুরায়রা শাবাশ শাবাশ শাবাশ। ও আবু হুরায়রা তুমি জানো না একদিন ওয়ালা অভাবী আসলাই, টাকা পয়সা আসিল না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর মধ্যে পেটর বুক জানতে না পারিয়া বেহুশ হইয়া পড়ি গেছলাই গিয়া। আইজ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের ওলা সুখী বানাইলো, ওলা দৌলত ওয়ালা তোমারে বানাইলো। আজ কাত্তানোর কাপড় দিয়া রুমাল বানাইবা, তোমার মুখ রে সভা করতায় ভাড়ায়, তোমার মুখ রে বুঝিতায় ভাড়ায়, তোমার চোখ বুঝিতায় ভাড়ায়। সাবাস সাবাস দিতিরা। ও যে নমাজ ভরিয়া মুদত তলব করলা, সবর করিয়া মুদত তলব করলা, ও আল্লাহ খবর লইছে, আল্লাহ সহায় করছে, দৌলত দিছে, টেকা দিছে, দুনিয়ারও বাদশাহ আখিরাতেরও বাদশাহ। আমরা লাখান নাই, আমরা কেউ নমাজি কেউ বে নমাজি, হাসানা মিসা ইলা এক আল্লাহর বান্দা আব্দুল মারি হইতে পারবানি। ওবা আমার ফ্যামিলির মধ্যে এক থাকি লইয়া 10 পর্যন্ত সদস্য আছি, আমরা প্রত্যেকজন পাক্কা নমাজি, কোনো আল্লাহর বান্দায় আর তুলামারি হইতে পারতাই নাই, পারবাই না, কমি আছে, নমাজও নাই, নমাজের কমি আছে, রিজেকর কমি আছে, হারামর হালালর কমি আছে, পর্দা পুষি থাকির কমি আছে নি না নাই? কত জাতর কমি আছে রে বাবা। শোনো আমার বাবা হল ভাই হল, আজ আসল আজ অন্য লাইনে দাঁড় গিয়া যাও আল্লাহর হওয়ালা।